নমস্কার, দ্য নিউজ প্লাস বাংলার দর্শকদেরকে স্বাগত জানিয়ে স্টুডিওতে আমি নমিতা। পশ্চিম কার্বি আংলং জেলার বিথং পরিষদীয় সমষ্টি বিস্তীর্ণ অঞ্চলে জলমগ্ন বছরের ঐতিহাসিক বন্যায় পশ্চিম কার্বি আংলং জেলার হোজাইয়ের যাতায়াত পথ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা প্রশাসন সতর্কতা আদেশ জারি করেছে কপিলী নদীর সংলগ্ন গ্রামবাসীদের জন্য। তুমপেং এবং হোজাইয়ের পথে যাতায়াত সম্পূর্ণভাবে জলমগ্ন হয়েছে, ফলে যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটেছে। ডিমা হাসাও জেলার উমারাংশু, খাংডং দ্বীপ এবং কপিলী জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পশ্চিম কার্বি আংলং এর কপিলী নদীর জলের স্তর বৃদ্ধি পেয়েছে। ডিমা হাসাও জেলার উমারাংশু, খাংডং ড্যাম এবং কপিলী জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পশ্চিম কার্বি আংলং এর কপিলী নদীর জলের স্তর বৃদ্ধি পেয়েছে। বিথং সমষ্টির মেনমিজি দেরামুকাম পথ থেকে তুমপেং যাওয়ার পথে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তুমপেং এবং হোজাইয়ের পথে যাতায়াত সম্পূর্ণভাবে জলমগ্ন হয়েছে, যার ফলে যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটেছে। এই নিয়ে জল সম্পদ বিভাগ সতর্কতা অবলম্বন করেছে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের সিএম ডাক্তার তুলিরাম রংহাং জেলা বান পরিস্থিতির জন্য নজর রাখছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিস্থিতি বুঝে রিপোর্ট করার নির্দেশ প্রদান করেছেন বলে পরিষদের ওয়ার্ড সভাপতি দিত্যলাল হাসনু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সিএম ছাৰে কৈছিলে, কিন্তু তেখেতৰ আমাৰ উজনি অসম ছাইডত যথেষ্ট বানত মানে প্লাবিত হৈ আছে, আপোনালোকে জানে। আৰু তাৰ লগে লগে তেখেতে সিফালে যাবলগীয়া হ'ল বিশেষ কাম থকাৰ কাৰণে, এনেকুৱা শুনি পাইছোঁ। চিএম ছাৰো অহা কথা আছিলে, আমাৰ তুলিৰাম ৰহাং ছাৰো। তেখেতে ক্ৰমাৎ খবৰ লৈ আছে যে বানপানীৰ খবৰ লৈ আছে তেখেতে য'ত য'ত মানে মাথৰি ভাঙা আছে মেৰামতি কৰিবলৈ কাৰণে। চিএম ছাৰৰ যিটো নিজাববীয়াকৈ প্ৰত্যেক ফ্লাড এফেক্টেড এৰিয়াত চাউল, দালি, নিমখ, তেল এইবিলাক যথেষ্ট যোগান ধৰিছে। এইবাৰো হয়তো এতিয়ালৈকেতো খবৰ অহা নাই, আৰু বৰ্তমানলৈকেতো ইমানখিনি জলমগ্ন হোৱা নাই, প্লাবিত হোৱা নাই। এইটো প্লাবিত হোৱাৰ পাছতহে আমি চিএম ছাৰৰ লগত যোগাযোগ কৰিম। ৰাইজক আমি আহ্বান জনাইছোঁ, আৰু ৰাতিপুৱাৰ পৰা আমি চাই আছোঁ, সকলোকে সতৰ্ক কৰি দি থৈ আহিছোঁ, যাতে আমি ৰাতি ভালকৈ মানে আমি শুব লাগে, ভাল চিন্তাধাৰা লৈ পেলাই থাকিব লাগে, আৰু ৰাইজক সতৰ্ক কৰি দিছোঁ যাতে আমাৰ এই এৰিয়াৰ মানুহে কোনো মানে বিপদত নপৰে, তাৰ কাৰণে সকলোকে সজাগ কৰিবলৈ দিছোঁ। যোৱাকালিৰ পৰা মানে বাঢ়ি আছে, বৰ্তমান অলপ থামিছে, লেভেলত আছে পানীটো। এইফালে আমাৰ আমাৰ এইটো হালদিক্ৰং যিটো নেপালী গাঁও আৰু ইয়াৰ কলনীটো গোটেই মানে চিএম ছাৰে কৈ যোৱাৰ কাৰণে যেনে তেনে বাচিলে। আমাৰ মৃদুল তেৰণ ডাঙৰীয়াই জিঅ' বেগটো দি যেনে তেনে বচাব পৰা অৱস্থাত আছে।